তারা দেখলি তো তুই মন আকাশে কখন কি যে রং লেগে যায় আয় আবার নতুন আকাশ আঁকি বুকের মাঝে আয় হলো সন্ধ্যা তারা সাক্ষী থাকিস আমার জীবন বাবা নদী যেন মোহনাতে যায় আয় আবার নতুন আকাশ আঁকি বুকের মাঝে আয় হলো সন্ধ্যা তারা সাক্ষী থাকিস আমার জীবন বাবা নদী যেন মোহনাতে যায় আয় আবার নতুন আকাশ আঁকি বুকের মাঝে
রে গরি কুন্ডেতে গাহ ও আগুন নিবে নি রাতে করে করি কুন্ডেতে গাহ তারপর কি হলো বল দিচ্ছি আরে সে নাকে মুখে জল ঢুকে এলো রে মরণ গৌরী এলো রে মরণ পতি বলে কথা গরিব যে মহারাজে দেহ অনুমতি অগ অজঙ্গমপতি তারপরে আরো 7 দিন পেরিয়ে গেছে সে আমার কাছে আসতে চায় তোমরা আসতে দিচ্ছ জোর করে তাকে পাথরের ঘরে বন্দি করে রেখেছো এত বড় স্পর্ধা তোমাদের রাজা সবাদুব তোহরা এবিরে চাইবে না তোমরা গায়ের জোরে সিংহগড়ের মেয়েকে আটকাবে আমি হতে দেব না আমি পাথরের ঘর ভেঙে তাকে নিয়ে যাব ডাকো ডাকো তোমরা গৌরীকে ডাকো সে যদি যেতে চায় তাহলে যেতে দেবে তো বাবা ঠাকুর কোথায় গেল সর্বমস্তা ভারী চঞ্চল সে ছুট লাগাবি সিংহ গড় পাথরের আগর তুলে আটকাবি কি কই গেল না আরে সর্বমস্তা সে নয় সে একজন রক্ত মাংসের মানুষ বাবা ঠাকুর মিশাবাদী নহে রাজা বুঝতে পারছেন কি গোলমালটা পাকিয়ে গেছেন প্রভাত ও সর্ব এই ভিন্ন জাতি ভিন্ন পরিবেশের মধ্যে নির্ভয় হতে পারেননি দাম একটা সম্ভ্রমের চূড়ান্ত করতে মেয়ের উপর আরোপ করেছিলেন দেবী এবার মশাই ব্রাহ্মণের দূরদর্শিতার অভাব ছিল যাহুক গৌরী কোথায় তাকে এক্ষুনি এইখানে নিয়ে এসো ওদের পাথরের দেবী নিয়ে গেলি তোহরা ফের ওদের দেবী নিয়ে লিখতে চাস সব নিবি তোহরা মহারাজ আপনার পূর্বপুরুষ যাদবেন্দ্র সিংহের সেই মূর্তি হরণ আজও এদের বুকে বাজে বাজে বুকের কন্দরে গুড় গুড় করে বাজে ফিরে যা দেবীরে মোড়া দিব না রাজার আদেশ শুনবে না শুনবে না তোমরা আমরা রাজার খাইনা পড়ি না তোহরা কোনো মানতে যাবে না মশাই সৈনিকদেরকে বলুন এদের সবাইকে হাঁটিয়ে দিয়ে গৌরীকে মুক্ত করে আনতে থাকতে পারছো নিশ্চয়ই গৌরীকে একই রকমের অবস্থা আমার এই অসভ্য ব্যাধ প্রজাদের বেঁধে নিয়ে চলুন মহারাজের কর্মচারী মানুষদের আপনি কোনোদিন কি প্রজা বলে পালন করেছেন রাজ্যের ছোট সুন্দর কি এরা ভোগ করে গৌরীকে বিবাহ করলে আপনার মঙ্গল সিংহগড়ের মঙ্গল তাতে এদের কি এসে না এই বনের পশুপাতি যদি আপনার প্রজা না হয় তাহলে এটাও না এদের উপর কোনো ক্ষমতা প্রকাশের বা বল প্রয়োগের অধিকার আছে কি আপনার তোমার কন্যাটিকে আমায় দান করো আমি মিনতি করছি ব্যাধ সর্দার
কোনোদিন তোমার মেয়েকে অসম্মান করব না। আমি তাকে শাস্ত্র মতে বিবাহ করবো। কারু লখো লখো বাধের দল রাজা দুখনে যেটা মিনতি করে তবে হৃদয়রা ফিরাবো শূন্য হস্তায় তাই কি কবু আরে বাধার মুদার ধরম নাই আরে উদাস পাষণ্ড হলি তুই আরে শুনলি না তোরা বাবা ঠাকুরের পুরাণ কথা রাম রাঘব যবে আসে বনবাসে কাহারা দিনরে ঠাই মুদার পূর্বপুর রাজ্য হারা পাণ্ডব যবে এলো বনবাসে মুদার পূর্বপুরুষ পরাণ দিল যত ঘরে পড়ে চন্ডাল ঠাই দিল হরিশ্চন্দ্র আর সিংহগড় রাজার বেলা হবে ধর্মনাথ কবুন রাজা দিব কন্যা তোরা জরে চা লয়া মুদার রূপালা গড়ে রে কুলবতী কন্যা সপা দে সুপাত্তরা ধন্য ডাহুক ধন্য। রে কুণ্ডল আরে আর জামাই চাইলে তো এই তু হরে জামাই রূপবান ধনবান জামাই রে কুণ্ডলা পাওনা করি সব বুঝে না কন্যা দুধ পড়িও পাবি তুই বেটা দেওয়ানমশাই আপনি আছেন, আপনি এসব মিটিয়ে করে যাই না, শপথ করে যা, ওর কন্যার পুত্র হবে দেশের রাজা। দেশের রাজা হেরে এই যে বড় পঞ্চাহলি রে কুণ্ডলা এই যদি না হবে, মোর কন্যারে কন্যা পাঠাবো সকিনের ঘরে। তাই হবে গৌরীর মা। আর এক শর্ত রাজা ইয়া হবে থাকে আরে তোরা ওই পাথরের ঘরে দুবেলা নিসিবাসন করবে মহারাজ এরা যা বলছে গান্ধর্ব বিবাহ, মন্ত্রপাঠ পুজো আচার আচরণের কোনো প্রয়োজন নেই, আপনি রাজি হয়ে যান। আরে আরে দিন বলো হ্যাঁ কোনে হ্যাঁ, বলো। বিহার দিন লগো মাহ ভাদর ভাদর তিথি চান্দ চান্দর বড় সঙ্গ জিরি জিরি তাহা মতো দাদুরে দেওয়ানমশাই, পিতার মৃত্যুর পর মাত্র 15 বছর বয়সে আমি সিংহাসনে বসি। তারপর থেকে একদিনের জন্যও স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারি না। চারদিকে থাবা, চারদিকে শত্রুর মধ্যে আমার হৃৎপিণ্ড একেবারে হীন হয়ে আসছে। কিন্তু যে কটা দিন বনে আছি প্রাণ ভরে বাঁচছে, যেন আমি স্বপ্নে বেঁচে আছি। দেওয়ানমশাই, এই বন পাহাড়ের এত যে মায়া, ভিতর কেমন পা ধুলা লাগে না ধুলাই করা পুতলি ধুলাই করে না সহজ ভিতর কেমন পা ধুলা লাগে না অসভ্যতা করবি না, এর ভদ্রতা শেখ সব বসে এরকম ভাবে ধরে নিয়ে আসা উচিত নয়। এক জিনিস তো বল, আরে বাবু আমাকে তুলে আই 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 লক্ষ্য লক্ষ্য কে আসছে লক্ষ্য ব্রজের কানা একটা ভল্লুকের চর্মপিণ্ডে ঘুরতো। ঠিক আছে, লক্ষ্য লক্ষ্য, রঙ্গদাদা যেন আজিমুদের চিনো না। 7 বছর থেকে গেল মুদার ভাগ্যে আজি যেন পিক পুচ্ছ ধরি এই অতীতের কথা উঠবে বলে আমি আপনার সঙ্গে এখানে আসতে চাইনি প্রভু। কোন ভদ্রলোকের অতীত তুলে কথা বলতে নেই, মূর্খ বেচারা কবে বুঝবে বলুন তো। তা বাবু রঙ্গলাল কিন্তু তোমাদের উপর রাগ করতেই পারে, তোমরা তাকে এখান থেকে কান ধরে দাঁড়িয়ে দিবে। আজকে আমরা না তোমাকে
বিলোপ দেওয়ানমশাই, আপনি সৈনিকদেরকে বলুন মাহুদকে ডাকতে। তারা হাতের পিঠে হাওদা চাপাত। দেরি করবেন না দেওয়ানমশাই, তাড়াতাড়ি যান। এই এসো। তাহলে ওই কথাই রইল গৌরী। পূর্ণিমার দিন রাত্রে ঠাকুর মশাইয়ের পাথরের ঘরে তোমার আর আমার দেখা হবে। এখন আমাকে তাঁবুতে ফিরে গিয়ে সেনাপতির কাছে আইনের পূর্ণ বয়ান শুনতে হবে। তাহলে ওই কথাই রইল গৌরী। দেবী খানে পা দেবি না। দেবে নাই খান কিসা লাগে? কে কে বলেছে দেবী নাই? আমি আমি তো। সর্পা মস্তা হ্যাঁ মানব জীবন ধরে আছিস। হ্যাঁ থাপ্পা তোর বাপ থাপ্পা দেয়া গেল। ফের তুই ধরিস প্রাতন খেলা। সর্পা মস্তা বিয়া বিয়া করে না, পুত্তর কামনা করে না। সে বৃক্ষ নিয়ে সুখে রহে, তিরোপিত রহে। রক্ত মাংসে গড়া বাসনা ভরা বনার ফালুকি। তোরে আজ নিয়ে যাবো কখন বনে? শয়তান, তোর যে খুব সাহস পেয়েছে। আর কেন তরফ পাবো তু? হ্যাঁ, দেবীর আয়র তুলি বাবা ঠাকুর কন্যারে বাঁচানো ব্যাধের কামনা হতে। আজি মোর সব দ্বন্দ্ব ঘুচি গেল। দেবী নাই, দেবী নাই। চল কান্তা, দুটো ঘর বাঁধি। রাজা, রাজাকে ভয় করিস না, পিটিয়ে মারবে তোকে। মোর কেহরে চিনি না গরি, তোরে ছাড়া কেহরে দেখি না নয়া। মোর ইয়ার মাঝে ফসফসা এক ধবল লাগেনি। হবে তোমার তো লাগেনি। মোর 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 বক্ক কন্দরে হিল হিল করে ঘুরি তোরে ও কাজ সাপি নিয়া। উদাস! চবে রাজা আসে নাই তুই কত কহালি। উদাস তোমার জানা মরান চাল তু হে ঘর বান্ধি ঘর দাম। এই তুই মোর সামনে বয়ান পেছলা করে করিস, মরে লই ঝর্ণা ধরে যাস না। শুনো সুন্দরী রূপের আগুন, কি কহ করলি মোর খালা চিতনে। সর্দার 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 রাজা করে ওরা ডাকস করে। এটা কিরে ভালো হয় না। আর ওটা সিনে খুঁড়ে খুঁড়ে পিছাচ্ছি। আরে কারা কই ডাকিনি পিসাজি না আরে ওই কন্যা তুই নাহি মিলা মন রাস পর্বত কুড়াবো মই আকাশ কুড়াবো। করিস না ধরে পাপ হবে, জবান হলে ভস্ম হবে বন্ধ হবে। রাজারে ওনা তুমি মা রাজা যদি আসে নিছি পাশে রাজার মুখে রক্ত খাবো মই। লক্ষ্মীবা লক্ষ্মীবা